বর্ধমান ২ নম্বর ব্লকের বৈকুণ্ঠপুর ১ অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে পালন করা হলো ৭৮তম স্বাধীনতা দিবস। জাতীয় পতাকা উত্তোলন করেন মাননীয় ব্লক সভাপতি পরমেশ্বর কোনার। উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি আজাদ রহমান, যুব সভাপতি সৌভিক পান। স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে নেতাজির মূর্তিতে মাল্যদান করা হয়। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ ও এলাকার বহু বিশিষ্ট মানুষ। এছাড়াও উল্লাস টাউনশিপে জাতীয় পতাকা উত্তোলন করেন বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক শ্রী নিশীথ কুমার মালিক। বর্ধমান থেকে রমেশ হাজরার রিপোর্ট, নিউজ প্রাইম। আমরা সকলে জানি যে আজকে 15ই আগস্ট দেশের ৭৮তম স্বাধীনতা দিবস। আমাদের মধ্যে আমাদের অভিভাবক পরমেশ্বর কুমার, আমাদের এমআইসি মন্ত্রী প্রতিনিধি সৌভিক পান এবং এই উল্লাস ডেভেলপমেন্ট অথরিটি সমস্ত সভাপতি, সম্পাদক সমস্ত নাগরিক বৃন্দ, আবাসিক বৃন্দ, সদস্যা, আমাদের আজাদা আছেন এখানে, আমাদের পঞ্চায়েতের সদস্য, সকলকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন জানাচ্ছি। আমরা 1947 সালে 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল, আমরা সকলেই জানি। তারপর থেকে আমরা প্রতি বছরই সেই দিনটাকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করে থাকি। কিন্তু আমরা যে আমাদের যে গণতন্ত্র, সেই গণতন্ত্রের অধিকার আমরা ঘুরে পেয়েছিলাম 2011 সালে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার যখন প্রথম প্রধান মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন, সেই পর থেকে আমরা আমাদের নতুন করে যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারটা আমরা ঘুরে পেয়েছিলাম। তার আগে যে জগদ্দল পাথর, তারা কিন্তু সেই গণতন্ত্রের অধিকার দেয়নি। স্বাধীনতা বলে আমরা কিন্তু স্বাধীনতার কাজ আমরা ঘুরতে পারতাম না। কিন্তু আমরা কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকের দিনেও আমাদের বলতে বাধ্য হচ্ছি, আপনারা এখানে আবাসিকরা আছেন, প্রত্যেকে সমস্ত শিক্ষিত মানুষ, গুণীজন, আপনারা সমস্ত খবর কাগজ দেখেন, টিভি করেন, বিভিন্ন জায়গায় সংবাদ মাধ্যমে সমস্ত খবর দেখেন। কিছুদিন আগে আরজিকর হাসপাতালে যে একটা ঘটনা ঘটে গেছে, একটা ডাক্তারের উপর যে তাকে নির্যাতন করে তাকে মার্ডার করে দেওয়া হয়েছে, তার প্রতিবাদ করে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিনই এটাকে মূল্যায়ন করার জন্য তিনি বলেছিলেন যে এই ঐতিহাসিক ঘটনা যারা ঘটেছে তাদের কঠিনতম শাস্তি হওয়া দরকার এবং কাউকে রিয়াক্ট করা হবে না। তারপরেও বিভিন্ন রকম ভাবে বিভিন্ন অসামাজিক ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দল, তারা এই বাংলায় ঘোড়া জলে মাছ ধরার চেষ্টা করে একটা বাংলাটাকে একটা অশান্ত করার চেষ্টা করছি। গতকাল ছিল স্বাধীনতা প্রাক্কালে, 15ই আগস্টের প্রাক্কালে আমাদের রাত্রি 12টায় পতাকা উত্তোলন করেছি বিভিন্ন জায়গায়। ঠিক সেই সময়টি কিছু রাজনৈতিক ব্যক্তি, রাজনৈতিক দল তাদের প্রয়োজনে কিছু মানুষকে রেজে দিয়ে তারা মহিলাদের যে রাজ্যাবনের নাম করে আরজিকর কলেজকে একদম বিলজ্জিত করেছে, তারা ভাঙচুর চালিয়েছে। এটা আমরা সরকারের তরফ থেকে, আমাদের তরফ থেকে আমরা ধিক্কার জানাই। এটাই যদি বাংলার গণতন্ত্র হয়, তাহলে তারা বাংলায় তারা শান্তিমূলক রাজ্যাবরণ করতে গিয়ে তারা কলেজ, একটা সরকারি হাসপাতালকে যেভাবে ভাঙচুর করেছে, বিলজ্জিত করেছে, তার নিন্দার ভাষা নেই। যদি তারা বাংলায় বলেন, বারবার তারা বিরোধীরা বলতে পারেন বাংলায় গণতন্ত্র নেই, আমি তাদের বিরুদ্ধে একটা কথা বলতে চাই, যদি বাংলায় গণতন্ত্র না হতো তাহলে কালকে সারা রাত্রি ধরে যে তাণ্ডব মহিলারা চালিয়েছে, তাহলে বাংলায় গণতন্ত্র আগে বলেই সেটা সম্ভব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীতে, নাহলে তারা বাংলায় এরকম ভাবে আন্দোলন করতে পারতো না। এটা কিন্তু তাদের মাথায় রাখতে হবে। কালকে বাংলায় অত মহিলা রাস্তায় নেমেছিলেন, কিন্তু বাংলায় সেই গণতন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় ফিরিয়ে দিয়েছেন। বাংলা গণতন্ত্র প্রতিষ্ঠা আছে, বাংলার সুশাসন প্রতিষ্ঠা আছে, তাই তারা করছেন। কিছু অবাঞ্ছিত ব্যক্তিত্ব যারা এই রাজ্যাবরণের নাম করে ভাঙচুর চালিয়েছে, তাদের নিন্দা করছি, তাদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার। এবং তারপরেও এই ঘটনা এমন একটা দিনে ঘটনা হয়েছে যেটা আমাদের দেশের একটা স্বাধীনতা দিবস, সেই রাত্রিকে বেছে নিয়ে একটা অগণতান্ত্রিক উপায়ে একটা মানুষকে একটা বিভ্রান্ত করা এবং একটা আন্দোলন যে তারা একটা বিভ্রান্তমূলক পরিবেশ তৈরি করা, বাংলার মানুষকে, বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে অবরুদ্ধ করার একটা প্রচেষ্টা তারা চালিয়ে গেছেন। আমরা তো মর্মাহত, খুব দুঃখিত। কালকেও একটা ঘটনা আমার এখানে ঘটে গেছে, আমাদের এই পাশেই বৈকান্তপুর দিয়ে। আপনারা সকলে জানেন, সন্ধ্যা ঠিক 7টা সাড়ে 7টার সময় আমাদের একটা কলেজের একটা ছাত্রী, আমাদের ছাত্রী সমূহ, আমাদের মেয়ের মতো, তাকে সন্ধ্যাবেলায় তাকে নৃশংসভাবে, ঐতিহাসিকভাবে তাকে ফোন করেছে, গলা তুলি কেটে। আমরা যারা এই কাজ করেছে পুলিশ প্রশাসন দেখছে, কালকে এসপি সাহেব, এসডিপিও সাহেব, সমস্ত পুলিশ প্রশাসন এবং আমরা প্রত্যেকে
ফিল্ডে ছিলাম। আমরা চাই সেই দোষী ফাঁসি হোক, ফাঁসি আমরা দাবি করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের অ্যারেস্ট করে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হোক। এই অত্যাচার এই বাংলাকে অবসান করার জন্য আমরা প্রত্যেকে আমরা একাকি বাংলার মানুষ এই উল্লাস নগরী সমস্ত আপনার সৌরবুদ্ধি যারা মানুষ আছেন প্রত্যেকে আপনারা দেখেছেন কালকে রাত্রি স্বাধীনতা দিবসের রাত্রি যাপনের নামে যে তাণ্ডব, সেই তাণ্ডব বাংলার মানুষের সম্মুখীন জবাব দেবে। আমি সকলকে বলবো আজকের এই শুভ দিনে, আজকের এই 15 আগস্ট স্বাধীনতা দিবস আপনারা জানেন 1947 সালে পৃথিবী আমাদের দেশ স্বাধীন হয়েছিল। তারই ইয়েতে আমরা প্রতি বছরই আমরা স্বাধীনতা দিবস পালন করি। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তথা সর্বভারতীয় সভানেত্রী এবং সাধারণ সম্পাদকের অভিযোগতার নির্দেশ, ঘোষিত নির্দেশ আমাদের সরকার ক্ষমতা আসার পর থেকে আমরা 14ই আগস্ট 12টা আছে আমাদের দলীয় অফিসে পতাকা উত্তোলনের মধ্যে শুরু করি। তার 15ই আগস্ট প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা বুথে আমাদের অঞ্চল সভাপতি নেতৃত্বে আমাদের পতাকা উত্তোলন হয়। আজকে আমি এখানে এসলাম বসুল ওয়ানে পতাকা তুলে আমি বগুড়ুর 8 নম্বর অঞ্চলে আজাদ অঞ্চল সভাপতি প্রধান রাকেশ সাহা সৌভিকের নেতৃত্বে আমি এই অঞ্চলে কাম করে এই অফিসে এসে এখানে পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা পরিচয় করছি। কি বার্তা দিলেন? বার্তা দিলাম সিপিএম যেভাবে মমতা ব্যানার্জিকে কালিকামুক্ত করছে সেই প্রতিবাদে আমরা প্রত্যেকটা কর্মীকে নির্দেশ দিলাম প্রত্যেকটা বুথে বলতে হতো সিপিএমের বিরুদ্ধে প্রতিবাদ করো। এরা যাতে মমতা ব্যানার্জিকে কালিকামুক্ত না করতে পারে। যেভাবে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী আরজিকরের ঘোষণা যে সিবিআই তদন্ত পর্যন্ত দাবি করেছেন, তার সত্ত্বেও সিপিএম যে মহিলাদেরকে নিয়ে মিছিল করছে ওটা নাটক ছাড়া কিছু নয়, ওটার কোনো ভূমিকা এখানে হবে না। আমরা পশ্চিমবাংলায় থাকবো, 26শে বিধানসভায় আমাদের জিতবো, 28শে লোকসভায় আমাদের মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী করবো। এই বার্তাই আপনারা জানেন যে আমাদের দেশের 78তম স্বাধীনতা দিবস আমরা এখন উল্লাস ডেভেলপমেন্ট অথরিটির যে অফিস আমাদের লাইব্রেরির সামনে দৃষ্টান্তমূলক শাস্তি চাইবো, তেমনি আমাদের সরকার কি বার্তা দিলেন? আমরা বার্তা একটা সম্প্রীতির বার্তা মানুষের সকলে বজায় রাখে এবং সকলে একসাথে মিলে আমরা দেশকে স্বাধীন হয়েছিল, আমরা স্বাধীন হয়েছি 2011 সালে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাসনভার নেওয়ার পর। তো দেশ পরাধীন ছিল, আমাদের সত্যিই আমরা পরাধীনতা ছিলাম, আমাদের গণতন্ত্রের অধিকার ছিল না কথা বলা। তো আমরা 11 সালের পর থেকে আমাদের সরকার গঠন হওয়ার পর থেকে আমরা গণতন্ত্র পেয়েছি এবং তারপর থেকে স্বাধীনতা দিবস আমাদের দারুণ উৎসাহের মধ্য দিয়ে আমরা বিভিন্ন জায়গায় আমরা পালন করছি এবং এখন আমরা উল্লাসে আমাদের ডেভেলপমেন্ট অথরিটি অফিসে আমরা এই অনুষ্ঠান করছি।